আমার সাথে দুইজন সাধক আছেন, বাউল সাধক। এখন আমি আলাপ করব বাউল শিল্পী নেসারউদ্দিনের সাথে। আচ্ছা, তাহলে আপনার শিকা, আপনার গুরু? আমার গুরু হলো আমার পিতা বাউল বাউল কবি হোসেন আলী। বাউল কবি হোসেন আলী হোসেন আলী। আপনার পিতাই আপনার গুরু, তার মানে আপনার পারিবারিকভাবে গানের সাথে জড়িত। এবং কি শুধু বাউলই গান না অন্য কিছু? হ্যাঁ, অন্য সংসারই আছে। বাউল অঞ্চলে তো অনেক গানের ধারা আছে, তাই না? বাউল চারা অনেক ধারা আছে, সব ধারাতে আপনি এই ধারায় কেন মনোনিবেশ করলেন? এটার কি বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ, আমি লোক গান গাইছি না, বা আমি দামাইল গাইছি না, বা আমি অন্য কিছু না গাইয়া বাউল এই জন্য গাইছি, এটার কি কারণ? এটা আমি বুঝি যে আমার একটা মাহিত্য আছে, আমার একটা রস আছে। সেই রসটা অন্যকে খুললে দেখাবার মতো না, কিন্তু নিজেই বুঝতে হবে যে গানের পদে কি করতেছে, ভাষায় কি করতেছে, এখন তাল যন্ত্র কি করতেছে, সুর যন্ত্র কি করতেছে, এটা নিজে উপভোগ করা যায়। একজনের যত বইটা বলবেন বলার মতো নাই, বলার মতো এইটাই আপনি তথ্য বলতে পারেন, তথ্য বলতে পারেন। বলেন যদি কারখানা তত্ত্ব, দেহা তত্ত্ব, জীবন তত্ত্ব, এই শৈরত মারফত, নবীর জীবনী, কৃষ্ণের জীবনী, রামের জীবনী, এইসব বলতে পারেন। কিন্তু আমরা যে কি জিনিস দেখায় বলেন, গানে মানুষের উদাস করে পাগল মনে গেছে। আমি এই জন্মকে আছি, আমার বাবাও ছিলেন, আমার দাদাও ছিলেন কবির বয়াতি। কবির বয়াতি মানে আপনার তিন পুরুষ চলে। আর এই যে আমার বামে বসা, সে বাবা ফকির ছিলেন, তারপরে আমার কাছ থেকে গান শিখতে আমার প্রথম ছাত্রী, সে প্রথম শিষ্য হয়েছে। শিষ্যই করাই এখন আমি করতাম না, আমি বিদ্যা হইতাম না। আপনার বয়স কত? নাম কি? তার সাইডের উপরে আছে। আপনার নাম? মোহাম্মদ মোশাররফ। আপনি কি যন্ত্র বাজায় গান গান? বেহালা। আপনিও তো বেহালাই। আর কি কি যন্ত্র বাজাতে পারেন? তারা কি আপনার নাই? বাড়িতে আছে। হাওড়ের জন্য কি বেহালাটা আপনি বাউল গান গাইতে গিয়ে বেহালাটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না? তো বাউল গানটা গাইতে সহজ হয় বেহালা কারণটা গাইলে ছন্দ বোধ করতে যায় এই জন্য স্বাদ হইলো দুতরা, স্বাদ হইলো দুতলা, কিন্তু সহজে গাওয়া যায় বেহালা। এই জন্য আপনার বাউলে বেহালাটা ব্যবহার করেন। তার মানে স্বাদ বা দরদ দুতরায়। আপনারা কি এই হাওড় অঞ্চলে বেহালা দুতরা ছাড়া আর কি কি যন্ত্র আপনারা দেখছেন বা বাজাইছেন? আমরা প্রথম যে গান গাইছি এই টাকা সত্যি জমি আপনারা কি এই যন্ত্র আসাতে গানের কি উন্নতি করছে? গানের উন্নতি হয়েছে, তত্ত্বের উন্নতি হয় নাই। যন্ত্র আসাতে গানের উন্নতি হয়েছে, গান বাড়ছে, প্রচার হইতেছে, তত্ত্বের উন্নতি হয় না। গান মানেই তো তত্ত্ব, গানের উন্নতি হলে তো তত্ত্বের গান রচনা করে লেখে তারা, লেখে তারা, ওরা কোনো তত্ত্ব নিয়ে লেখে না। আচ্ছা, এখনের লেখক গীতিকাররা যারা গান লেখেন এটা তত্ত্ব নিয়ে লেখে না, বন্ধু হারা গান, বন্ধু হারা, বন্ধু 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 গান। বন্ধু গান। আচ্ছা আচ্ছা, গানটা হইতে হবে। হ্যাঁ, বন্ধু বন্ধু ছাড়া কি হইতে হবে? জালালউদ্দিন খান লেখছে, মানুষ তো একদা ভুল দিয়ে মন্ত্রণাকে দিয়েছে, মানুষ হলো কোরআন হইল পাতায় পাতায় সাক্ষী আছে।
মানুষ তো খোঁজার দরকার না। মানুষ তো একদা বুঝবে এ মন্ত্রণা কে দিয়েছে। আচ্ছা আচ্ছা মানুষ ভোলো কোরআন খুঁজো কথা কথা শান্তি আছে। কোরআনের কথা কথাই শান্তি আছে। মানুষ বলতে হবে। মানুষও বলতে হবে, খোদাও বলতে হবে। তাহলে মানুষ বলতে কোথাও পাওয়া যায়। খোদা পাওয়া যায়। ঠিক আর ঘামটাই বলতে সেটা। এমনি সারাদিন আপনার কিভাবে কাটে? বাসায় আচ্ছা, ঘরে, আপনার ঘরে আর কে কে আছে? ঘরে ওই আপনার স্ত্রী আছে? মোগল বাজার ওখানে ধান টান শুনি আপনার স্ত্রী আছেন? আছে। সন্তান কয়জন? আমার সন্তান আল্লাহ, আমার 2 ছেলে 3 মেয়ে। ছেলেরাও কি গান টান? ওই তো বড় ছেলে যে ছেলে মারা দিয়ে দিছে ওই ছেলে গান গাইতে পারে। তার মানে আপনার 4 পুরুষ অলরেডি গান। হ্যাঁ। আপনার দাদা, আপনার বাবা, আপনি, আপনার ছেলে, 4 পুরুষে গান চলছে। আচ্ছা, সেও বাউল, উনিও বাউল। মানে আপনি এই সারাদিন বাসায় গান শুনে, গান শুনি। গান লিখছেন কিছু? গান কি লিখছেন কিছু? কিছু কিছু দেখছি। কতটি গান হবে লিখছেন? ওই তো 20-50 20-50টা। বেশি না, বেশি না। কত দেখছে? 20-50টা। এমনি হাওড় অঞ্চলে আগের যে গানের ধারা আর এখনের যে গানের ধারা, আপনি বলছেন যে গান বাড়ছে কিন্তু তথ্য নির্ভর গান বাড়ছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এতে কি হবে? শহরের মানুষের কোনো পরিবর্তন ঘটবে? মানুষের মনে, হৃদয়ে, ব্যবহারে? না না, এটা শুধু খালি রূপ দেখানি, রূপ দেখানো। সমাজ দেখানি। আসলে যে সমাজ, আসল সমাজ যেটা এটা সাধারণ সাধারণ মানুষকে তোলায় রাখা গান দেয় বর্তমানে। ও, এটা হলো মানুষ বোলানো গান, মানুষগুলো না মন বোলানো না। না। তাহলে এখন আপনারা আমি যখন ময়মনসিংহ গান গাই তখন ডিসি সাহেব একটা প্রোগ্রাম করলে গান গাইতে হবে। আমরা 11 জন লোক গেলাম। সুনীল বাবু, মাতাজ মিয়া, সাজুদ মিয়া, ভারত মিয়া, আমি নেসার, তারপরে অঞ্জনা, রেজিয়া, সন্তারা। এরপরে বললেন যে আমি নিজে বলছেন যে আমি নিজে গান দিতে পারি, আমার স্ত্রীও গান গাইতে পারি। আজকে আপনারা সে একটা আমার এই নতুন গান শোনাতে পারে। নতুন গান এখন এখন রচনা করি। আপনি গাছের লোক হন। আপনি কোথায় গেছেন বললেন? ময়মনসিংহ। ময়মনসিংহ আসর। পরে আমি এটা আসাম না, এ? সব গান শুনতে ওটা রুমের মধ্যে সবাই রে। সবার এটা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আমাদের আপনি কত সনের কথা? বাড়িতে উঠবেন এটা আসলে? না, বাড়িতে উঠতে হবে। আমার স্মরণ নাই। তাই অন্তত 20 বছর 25 বছর আগে। 25 বছর স্বাধীনতা সংগ্রামের পরে। আচ্ছা না, আরো বেশি, এই পরিচিত রে। আরো বেশি। আচ্ছা। পরে আপনি স্মরণ নাই। আচ্ছা পরে আমি গান দেখলাম ভাই। নিজেই গান লিখলেন। গানটা কি গানটা হইলো একটু শুনে শুনে শোনা। দেশের জনগণ করবো আমরা দেশের উন্নয়ন, ফলের গাছ লাগাইব ফল দিব মনের মতো, চেয়ার সেবল আলমারি দেবো আমরা বানাইয়া, ভালো ভালো গাছ লাগাইবো জমিনও ভরিয়া, তাতে ফুলের গাছ লাগাইব সুগন্ধে সারা ভুবন, বড় বড় পুকুর করে মাছ দিব ছাড়িয়া। ঘুরে গেছে অর্জুন গাছের কথা কিছু করে যাই বর্ণনা। অর্জুনের রস খাইলে রূপ গিয়াছে থাকে না, অর্জুনের রস খাইলে ফিরে হয় পূর্ণ দেবো, করবো আমরা দেশের উন্নয়ন। এরপরে দিছি বড় বড় পুকুর করে মাছ দিব ছাড়িয়া, বেশি বেশি মাছের স্বাদ যাবো আমরা করিয়া, কিন্তু ডিমল আর খানা মাছ ধরবো না আমরা কখন। বাহ, এই সময় খেলা পড়ছে। মানে অর্থাৎ এই হাওয়ারের জীবন জীবিকার জন্য একটা প্রয়োজনীয় একটা গান, হ্যাঁ, হ্যাঁ। যেটা জন বান্ধব, জন রিলেটেড, আমাদের প্রয়োজনীয় না এই গানগুলো বানাইছেন। মেয়ে ছেলে বিয়ে দিচ্ছে, যৌতুক আমরা নিব না, যৌতুক যদি কেউ চায় আমরা তারে দেবো না, সমানে সমানে চলবো নারী পুরুষ যতজন।
নারী পুরুষ যতজন সমানে সমানে চলবে। মানুষ তো এগুলো এখন যতক দিব না, যতক নিব না, সমান হইল না। আচ্ছা এরপরে দিছি অল্প বয়সে বিয়ে শাদী আমরা দেবো না। অল্প বয়সে বিয়ে দিলে রোগ ব্যাধি থাকে না। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে দিলে রোগ ব্যাধি হ্যাঁ, অল্প বয়সে বিয়ে দিলে অল্প বয়সে বিয়ে শাদী দিব, মুঠি আমরা দেবো না। অল্প বয়সে বিয়ে দিলে হ্যাঁ, অল্প বয়সে চলো নাইতেছে মানে রোগ ব্যাধি ছাড়ে না এরকম। হ্যাঁ, ছাড়ে না, রোগ ব্যাধি ছাড়ে না, বুঝলো। অল্প বয়সে বাচ্চা নিলে অকালে তার হয় মরণ। তারপরে গেছি আপনার শিশু বাচ্চার টিয়া দিতে ভুল আমরা করবো না। সময় মতো টিয়া দিলে রোগ ব্যাধি থাকে না। ঠিক আছে। ঠিক আছে। আর শাক সবজি খাওয়াইলে ধন্য হয় তাদের জীবন। এবার দিচ্ছি পরিবার পরিকল্পনা যাবো আমরা করিয়া। আচ্ছা, ছোট পরিবার সুখে থাকে সরকার গেছে বলিয়া ন্যাচারালি কথা মেনে সব সব যাও আগ সব আসা আগমন সবাই আমি দাওয়াত দিতে চাই, আগমন, সবাই ওই যে তাহলে আমরা এদিকে কই যাবো? নানা মুথা এটা তো বাংলাদেশের শেষ সীমা না? বর্ডার বর্ডার সামনে সামনে ওই এটা তো শেষ বাজার। উত্তরে না না আরো বাজার আছে, আরো আছে। বাজার আছে বর্ডারে কোথাও প্রকাশ হয়েছে, হ্যাঁ প্রকাশ হয়েছে, লিখে রাখছেন? হ্যাঁ কত টাকা আপনার? আছে 20-50টা। এইগুলো কি কোনো বই আকারে প্রকাশ হয়েছে? না না প্রকাশ করিনি, তিনি প্রকাশ করেন, লিখে রাখছে। প্রকাশ করার চেষ্টা করেন আস্তে আস্তে, নাকি? তাহলে থেকে আর না হলে তো হারিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি কি এমনি মালজোড়া বাউল আসর গাইছেন কখনো? আর বহু কার সঙ্গে গাইছেন? আমি সুনীলের সাথে, সুনীল বাবুর সাথে 11টা আসর গাইছি। শৈলেন বাবু, সুনীল আমি সুনীল শুনি। সুনীল বাবুর সাথে 11টা। 11টা। আর কল দিতে পারেন, জানতে পারেন। না 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 না, কি বলেন? আপনি কি বাউল আব্দুল করিম? না ওনার সাথে যাইনি, উনি আমার চাচা। কিরম চাচা? আমার বাবার ওস্তাদ রশিদুদ্দিন। আপনার বাবার উস্তাদ ছিলেন রশিদুদ্দিন। ওই করিম সাহেবের ওস্তাদ ছিল রশিদুদ্দিন। এই সম্পর্কে আমার চাচা। বাবার শিষ্য ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে আপনার আমার চাচা চাচা। আমি বাউল বিধান। হ্যাঁ, আমাদের মানছি। ওনার সাথে আমার গান হয়। আমার গান হয়েছে সুনীল বাবু, সাদির মিয়া, ভারত মিয়া। তারপরে আপনি কি জালাল কা ওনাদের দেখছেন? ওনারা দেখছি আমি একবারই, মদনপুর আশোকর বাবার মাজারে। এই সময় উনি বৃদ্ধ। আপনি দিনের শুরুতের নাম শুনছেন? বাউল জি দিনের জি, নাম শুনছি শুনছেন? শুনছি। তার গান কি গান কখন? তার গান তো আমরা গাই না, তবে ওনার নাম শুনছি। আর কোনো সময় গাইছে এটা স্মরণ নয় এখন। হাসান রাজার গান হ্যাঁ গানও করছেন? জি জি। কি কি বিষয়ের উপরে মাছ ধরা গাইছেন? এটা তো ওই সাবজেক্ট ধরা হয়, বিষয় ধরা হয়। এই বিষয়টা ওই তো নবীর জীবনী, নবীর জীবনী, কৃষ্ণের জীবনী, কৃষ্ণের জীবনী, রাধা এই রামের জীবনী। রামের জীবনী, তারপরে গাইছি আমরা সৈয়দ মাহবুব, শরীয়ত বারকর, দেহাতত্ত্ব, দেহদত্ত, পারগলা তত্ত্ব, পারঘাটা, পারঘাটা, বা নিগুড় তত্ত্ব, নিগুড় তত্ত্ব। এইসব গান গাইছি। আচ্ছা, এখন এই যে কৃষ্ণের জীবনী, রামের জীবনী আপনারা গাইছেন, তো আপনাদেরকে এগুলা কই থেকে জানছেন? আর এখন তো ওইটা- ডিজিটাল যুগ, অনেক ভাবেই জানা যায়। জানা যায়। তখন তো জানার, এটা বই থেকে জানছি, যেমন গীতা, গীতা থেকে আনছি কিছু, তার মানে আপনি গীতাও পড়ছেন, পড়ছি। মহাভারত থেকে আনছি কিছু, মহাভারত থেকে পড়ছেন। আনছি কিছু। তারপরে আপনার ওই নবীর জীবনী, এসাতুল আম্বিয়া, সরল হাসর, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দায়েদ, কবিতায়। ওইসব থেকে সংগ্রহ করছি। আচ্ছা, পারঘাটা তত্ত্বে আপনারা কি বিষয়ে প্রাধান্য দিচ্ছেন? পারঘাটা তত্ত্বে কোনো ভয় নাই। এটা পারঘাটা কি তত্ত্ব, কি বিষয়ে প্রাধান্য দিচ্ছেন এখানে? এটা আপনার প্রধান বিষয়টা কি? প্রধান বিষয় হলো ওই যে পারঘাটাতে সাধকের সাধকগিরি হারে এলায়। আচ্ছা, পারঘাটাতে সাধকের সাধকগিরি হারে এলায়। হারিয়ে ফেলে। হ্যাঁ, এই পারঘাটায় গিয়া। পারঘাটায় গিয়া। এটা কি এইটা মৃত্যুর পরের কথা বলছেন? এটা দালাল দেখায় লেখছে। দালাল কাজে লেখছে আপনার ওই গানটা লেখছে
যাদের যা পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো মনের মানুষ ধরো। যে বুঝিতে হয় রে ব্যাপার চলিছে ভবের বাজার, তারে না চিনিলে এবার আপন সাজে মরো। লাখে লাখে ঢুকিতেছে মায়া নদীর পারো, জীবনেরই মাঝে মরণ চিনে তারে সাধন করো। প্রতিরণে গেলে পরে প্রেমস্ত্র সঙ্গে করে, রিপুজিদন মারতে পারে বুঝে আপন করো। পরমংসের পুঁজি মিলাও তাকিতে সংসার, কমতি বললে সিন কাটিয়া ধনির করে চুরি করো। এরপরে দিছে রাজবংশের ভাব ধরিয়া দুগ্ধ কাউ জল ফেলিয়া সর্বের মাথায় ভেঙ্গের নৃত্য, আগে সহ্য করো বিজয়পুরের বীজ মন্ত্র দমে দমে করো, জালাল বলে সন্ধানে কামের বিকার দমন করো। বিজয়পুরের বীজ মন্ত্র, দমে দমে পড়ো। বিজয়পুরের বীজ মন্ত্র বলতে এখানে কি বোঝায়? ওইটা তো শুধু আল্লাহর নাম, হিন্দু হইল হরির নাম। জিকির করো, জিকিরে কামকে একদম নিষেধ করা হয়েছে। যাইতে পারো তুমি বাজারে, বাজারে যাইতে পারো তুমি, কোনো জিনিস কিনলা না, কোনো আমি বাজারে যাবো আর সয়দাবাদি করবো। করবো না। এরপরে মায়া ছাড়া তো কোনো উদ্ধার নাই, মায়া ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। কামের বাজারে কামের বাজারে যার কাম নাই তার প্রেম নাই, যার কাম আছে তার প্রেম। তবে এটারও একটা নিয়ম আছে। হ্যাঁ, ওই যে তো গানটা কইতেছে, রাজবংশের ভাব ধরিয়া দুগ্ধ কাউ জল ফেলিয়া সর্বের মাথায় ভেঙ্গের নৃত্য, আগে সহ্য করো বিজয়পুরের বীজ মন্ত্র দমে দমে পড়ো, জালাল বলে সন্ধানে কামের বিকার দমন করো। বাহ, এই গান আছে গান নাই, শেষ করে দিছে। কতগুলা মেয়ে ছেলে গান গাইয়া শেষ করে দিছে। মেয়ের মাঝে গান গাইতে পারে, যেমন ডাকার আলিয়া, মমতাজ, ওরাই গাইতে পারে। ওরা গান তত্ত্ব জানে, তত্ত্ব বুঝে গান গায়। আর একটু তত্ত্ব জানে না, এরা অল্প বছর স্যারানি পাগল করে, ছেলেভাবে পাগল বানায় গান গায়া ছিল নাই। ওদের এরকম আগের দিনের যারা পুরাণ ছিল, ওই তার স্ত্রী গান তার গাইতো। স্ত্রীও গান গায়? হ্যাঁ, গান গাইতো। কি নাম? ওর নাম হলো এই আসমা নুরি। ওরাই গাইলে গান হয়েছে। আর এখন যে গান হয় সে গান হয় না, ওরা শুধু খালি যুবক ছেলেরা পাগল বানায়, মনে মনে শান্তি নাই। যে প্রাণে ভরে মন ভরে গান শুনবে এরা নাই। এই পর্যন্তই আপনি কিছু রাখেন। আচ্ছা, আজকের জন্য আমরা এখানেই, আমরা পরে গান শুনবো। আমরা আসলে চান্নি বছর গানের আসরে আমার সাথে দুইজন সাধক আছেন, বাউল সাধক, ওনারা গান শোনাবেন। আমরা আরও পরে এর আয়োজন করব। আমরা অনেক তথ্যকথা চন্দ্রপুরী শিষ্য নাসিরউদ্দিন বাউলের মুখ থেকে শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আসলে আমরা সহজেই সব জায়গাতেই শুনতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দেখছেন